এর মানে নবীজি আর থাকবে না। যে কাজে ওকে পাঠানো হয়েছিল ওই কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে নবীজি যে দুনিয়া থেকে চলে যাবেন এই কথাটা আয়াতের ভিতরে লুকানো রয়েছে। আর আমি ওই দুঃখে কাঁদছি, মক্কা পাবো, মদিনা পাবো, কাবা পাবো, আর হজ জমজমের পানি পাবো, সব দেখতে পাবো, কিন্তু প্রিয় নবীজিকে দেখতে পাবো না। আমি আয়াতটা পড়লাম কেন? সমস্ত মুসলমান জানে, যে ছেলেটা মাদ্রাসায় পড়েছেও জানে, যে পড়ে নাই সেও জানে, যে মুসলমানরাই জানে যে কোরআনে যা আয়াত নাজিল হওয়ার ছিল হয়ে গেছে, আর নতুন কোনো আয়াত আসবে না, আর নতুন কোন নবী আসবে না, আয়াতও আসবে না, কোরআনে আর একটা নতুন অক্ষর লাগবে না। মানুষের যা প্রয়োজন ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দরকার দিয়ে দিয়েছে। তাহলে একটা কমপ্লিট হলো। দুই নম্বর হলো নবীজি যেদিন থেকে নবুয়তি পেয়ে জবান খুলেছেন সেই দিন থেকে হাদিস লিপিবদ্ধ শুরু হয়েছে। নবীজি যা বলেছেন তা হাদিস, নবীজি যা সমর্থন করেছেন হাদিস, আর নবীজির চরিত্রে চলাফেরার মাধ্যমে যেটা পাওয়া গেছে ওটা হাদিস। একটা হলো কাউলি, ফেলি, তাহরিরি রয়েছে। এই তিনটি জিনিস হলো হাদিস। নবীজির আচরণ, নবীজির বচনা, নবীজির সমর্থন, এই তিনটে জিনিস হাদিস শুরু হয়ে গেল। লেখা চলছে নবীজি কি করছেন, লেখা চলছে কেমন করে চলছেন, মসজিদে কেমন করে ঢুকছেন বেরোচ্ছেন, লিখতে 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 নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন আর কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল, রসুলের হাদিসের কলম বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন নবী আসবে না, আর নতুন করে কিছু বলবে না, নতুন করে দ্বীনের কোনো হাদিস জন্ম নিবে না। আমি দুটা জিনিস বুঝাতে পারলাম, আপনারা যদি বুঝালাম, যদি আপনারা বুঝেন তো হ্যাঁ না বলবেন। একটা হলো কোরআন কমপ্লিট, হাদিসও কমপ্লিট, আর সেই জামানার নতুন কিছু আমাদের কাছে নাই। বুঝতে পেরেছেন কিনা? আর হ্যাঁ না বলেন, বুঝেছেন? এবার আছে 1400 বছর আগে চালু হয়েছে একটা নিয়ম, আজও চলছে, আজও চলছে। সেটা কি? আল্লাহ বারবার বলছে তার গোলামদেরকে, তোরা বেঁচে যা, তোরা কামিয়াব হয়ে যা, তোরা সফল কাম হ। তাহলে সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব, সফলতার কত গুরুত্ব। আজ আল্লাহ তার এক বান্দাকে দিয়ে প্রতিদিন সফলতার জন্যে তার গোলামদেরকে ডাকে। একবার নয়, দুইবার নয়, কন্টিনিউ প্রতিদিন আল্লাহ 10 বার ডাকে। আর আমি শুনতে পাইনি এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না। তাহলে এটা কত গুরুত্ব আছে। তুমি সফল হয়ে যাও, তুমি কিয়ামতের দিনে বেঁচে যাও, এটা আল্লাহ চাইছে। তাহলে আল্লাহ চাইছে বলি এই শব্দটাকে বন্ধ করা হলো না, আয়াত বন্ধ হয়ে গেল, যে কটা দিয়েছে যথেষ্ট হয়ে গেছে। রসুলের হাদিস বন্ধ হয়েছে, নতুন তৈরি হয় নাই। নবীজি যা বলে গেছেন যথেষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা আল্লাহ কত গুরুত্ব দিয়ে নিয়েছেন, তার গোলামকে প্রতিদিন 10 বার বলছে তোমরা সফলতা নিয়ে নাও, তোমরা সফল হয়ে যাও, তোমরা বেঁচে যাও, খবরদার বিপদের দিকে তোমরা যেও না। বলছে এই দলের ভিতরে একজন খালি উঠে দাঁড়ান, আমি 2-3 জন দাঁড়াতে বলিনি। ও উঠে বলবে আমি শুনতে পাইনি,
আর আমি শুনিয়ে দিব। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলি, আয় বাসদপুরের লোক আয়, দুনিয়ার লোক তোদের যতজনের কানে ঢুকছে তোরা আয়, তোদেরকে সফলতার দিকে ডাকা হচ্ছে তোরা আয়, কামিয়াবির রাস্তাতে আয়, ভুল পথে চলে গেছিস আয়, ধোঁকায় পড়ে গেছিস আয়, এসআইআর চলছে আয়। আমি ডাকছি যে সে লোক ডাকেনি, আমি মমতা নয়, আমি মোদি নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, আমি যোগী নয়, এগুলো তো কিছুই নয়। আমি এমন একজন ডাকছি তোদের হাতে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি দিয়ে ছেড়ে দিব। আয় 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 আয়। 5 সেকেন্ড চিন্তা করতে দিছি। একবার যদি কোন পার্টির নেতা, বড় ধরনের মন্ত্রী যদি একবার ডেকে দেয় ডালখোলায় চলে এসো, আর তোমাদের এসআইআর হবে না, যতজন হাজির হবে ছেলে মেয়ে বউ বিটি না খেয়ে হাজির হয়ে যাবে। অথচ স্বয়ং আরশ আলা আল্লাহ, যার পাওয়ারে গোটা পৃথিবী সেকেন্ডে পৃথিবীর রুল ঘুরিয়ে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। সূরা নূরের 55 নম্বর আয়াতটা দেখেন। রাত্রির বেলায় শুবেন, গোটা ভারত বেঈমান থাকবে, সকালে উঠবেন তো ভারতটা ইমানদার হয়ে যাবে। আল্লাহকে সেকেন্ড লাগে না, সেকেন্ড লাগায় না এটা চেঞ্জ করতে। সে ডাকছে, তিনি পাওয়ারফুল, তিনি দুনিয়াতে বাঁচাবে এইটুকু শুধু বলেনি, তোকে জাহান্নাম থেকে বাঁচাবে। শুদ্ধ আয়, আল্লাহকে দেখিয়ে দিয়েছি। বকিস না তো, ভ্যান ভ্যান করিস না তো। একটা উদাহরণ দিব, ওই জন্য বলেছি আজকে বয়ানটা ধৈর্য ধরে শুনেন। এইটা মসজিদ, এটা মসজিদ, রোডে ওইটা চায়ের দোকান। 8 থেকে 10 জন আমরা চা খেয়েছি, আর একটাই আলোচনা চলছে, কি হবে রে মুসলমান হবে। একজন বলছে তৃণমূলকে ভোট দিগা, পেছন থেকে একজন কুট কেটে বলছে তুই তো বিজেপি করছিস। এই যে ঝগড়া চলছে, আলোচনা চলছে, কি করা যায়, আন্দোলনে নামতে হবে, এই করতে হবে, ব্রিগেডে যেতে হবে, মন্ত্রীর ঘর ঘেরাও করতে হবে, তারপরে ইলেকশন কমিশনারকে আন্দোলনে নামতে হবে। গাদা চিন্তা, চিন্তার গাড়ি। চাটা শেষ হয়েছে, যে বিড়ি ধরিয়েছে, একটু করে টান মারছে হালকা করে, আর চিন্তা করছে, কপাল জড়ো হয়ে গেছে সব পণ্ডিত। আর মসজিদ থেকে তখন বলছে হাইয়া আলাল ফালাহ, আয় আয়, তোদেরকে দুনিয়াতেও কামিয়াবি দিব, আখেরাতেও কামিয়াবি দিব। তখন আমরা এলাম না, গোটা আজানটা শেষ হয়ে গেল, এর ভিতরে 2-4 জন বিড়ি টানছে আর বিশ বিশ করছে। আজানটা এখনই শুরু হলো, আমাদের আলোচনাগুলো চলছিল, আরে মাইকের ভ্যান ভ্যানানি এখনো শুরু হলো, এরা আবার বিশ করছে। আল্লাহ তো দিলের খবর জানে। যখনই আজান শেষ হয়ে গেল, হাত পা ঝেড়ে ঘরে চলে গেল, গোসল করলো, কে খেয়ে শুয়ে গেল, মসজিদের দিকে তাকালো না। আল্লাহ বলে দিলেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলভাগে, সমুদ্রে আর স্থলভাগে যত কিছু ফাসাদ নেমে আসে, মানুষ তোমাদের বদামলের ফল, তোমাদের বদামলের ফল।
বেঈমানরা যোগীটাকে তো আমাকে ওর চেহারা দেখলে আমি ঠিক মনে হয় যেন একটা ওই বন শুয়োরের মতো লাগে যোগীটা। আর মোদিটার কথা বলিয়েন না তো। এখন একটু চিন্তা করেন, যে পারবে পাল্টাতে সে ডাকতে, আর আমরা যেছি না, আমরা আল্লাহর গোলাম, তাকে তাওয়াক্কা করলাম না। কামিয়াব কোথা ছুপিয়ে আছে, কামিয়াব কোথা ছুপিয়ে আছে। আমরা কামিয়াবি যে জায়গায় খুঁজছি ও জায়গায় কামিয়াব নাই। হে যুবকের দল, তোমরাই তো ব্লাড। একটা যুবক মানে ইসলামের একটা ব্লাড। 30,000 সাহাবী 1.5 লক্ষের মোকাবেলায় নেমেছে। ভাগে কটা পড়বে? 5টা করে, একজনের ভাগে 5টা পড়বে। 1.5 লক্ষ রোম পারস্য সব একসাথে ছিল। কোরআনের একটা সূরা নাজিল হলো গলিবাতির রোম। এই যুদ্ধ যখন শুরু হয়, মক্কা থেকে হেঁটে গিয়েছে। রাস্তাটা কতটা? পাহাড়, চড়াই উতরাই, মরুভূমি, গাছ নাই, চড়াই উতরাই, 53, 54, 55 ডিগ্রি সেলসিয়াসের তাপ। এর ভিতরে হাঁটছে 30,000। মোতার প্রান্তে পৌঁছালো, তবুকের প্রান্তে পৌঁছালো। ওইদিকে 1.5 লাখ দাঁড়িয়ে আছে। বেঈমানরা খালি বলছে একবার লাব্বাইক বললে দেখে নিব, এটাকে কপ করে গিলে দিব। সিংহ দাঁড়িয়ে আছে, ওরা বাঘ দেখছে। ওরা বাঘ 1.5 লক্ষ, আর এদিকে দাঁড়িয়ে আছে ছাগল 30,000। বিশ্বনবী একটু চিন্তিত হলেন। বিশ্বনবী একটু চিন্তিত যখনই হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আপনার চেহারার ভিতরে ছাপ রয়েছে, খুব চিন্তিতর ছাপ। নবীজি গো, এত টেনশনটা কিসের? বিশ্বনবী যতই হোক মানুষ, নবী হলেও মানুষ, মানুষের গুণগুলো তার ভিতরে থাকবে। বিশ্বনবী হালকা করে বললেন, উমর রে, আজকের ময়দানে ঘটনা কি ঘটবে? হযরতে উমর নবীজিকে জবাব দিচ্ছেন, জামাটা আস্তিনটা এরকম করছেন 2 হাতে, আর জবাব দিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত সাহাবী আছে ওদেরকে তাবুতে আরাম করতে বলেন। 30,000-এর মধ্যে 29,999-কে আরাম করতে দেন। আমি একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিব। নবীজি বলেন, উমর, তোমার সাহস এত বেশি কি করে হলো? মিসওয়াদে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ঈমান আছে, সঙ্গে আল্লাহ আছে, রসুলের দোয়া আছে, এর থেকে আর বুলেট কি হতে পারে? ওদের বুকে আল্লাহ নাই, সব কটাকে আমি মুর্দা মানুষ দেখছি। আমার একটা হুঙ্কার ওদের সহ্য করার ক্ষমতা হবে না, ময়দান ছেড়ে দেবে। লড়াই শুরু হলো। রিজাল কি হলো? রিজাল হলো শেষ রিজাল। এই মুসলিমদের ভিতরে 5 থেকে 7 জন শাহাদত বরণ করে জান্নাতি হয়ে গেলেন, আর ওদের ভিতরে একবার 30 থেকে 40 জন আর তার বেশি তারা হত্যা হয়ে গেল। আর গোলেবাতির রোম গোটা ময়দান ছেড়ে কে কোন দিকে পালাবে পালা। তখন ওই সাহাবীরা রোমের ভিতরে ঢুকে সাম্রাজ্যে যত সোনা ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে জমা করলেন, গনিমতের মাল। এই মধ্যে এর ভিতরে একটা সোনার জিনিস ছিল, যেটা বাদশা মাথায় নেবে, সোনার মুকুট।
মুকুটটা কত ওজন ছিল, একটা মানুষ মাথায় নিয়ে থাকতে পারবে না, অনেক ভারী লাগবে। ওর জন্যই মুকুটের মাথায় শিকলি দিয়ে একদম গম্বুজ কুব্বাতে সোনার শেকল দিয়ে টাঙা ছিল। বাদশাহ বসে থাকলেই মনে হতো যেন মুকুটটা মাথায় লাগানো আছে। এই সমস্ত মালকে নিয়ে এসে ওই রাস্তাটার পরিমাণ হচ্ছে 15 থেকে 1700 কিলোমিটার রাস্তা। 1-2 কিলোমিটার নয়, দোমোহনা নয়, ডালকোলা নয়, পূর্ণিয়া নয়, 1700 কিলোমিটার ওই বীর যোদ্ধারা মালগুলো এনে মসজিদে নববীতে রাখলেন। তখন সাহাবীদের অবস্থা কেমন, একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না, আবার রাত্রিতে যে আলো জ্বালাবে এই রকম কোনো একটা প্রদীপের ব্যবস্থা মসজিদে নববীতে ছিল না। প্রদীপ জ্বালাবে সেই পয়সাটা নাই। সেই সময় সোনা এসে হাজির হয়ে গেল। হাজি ভাই, এক টুকরো সোনা পকেটে ভরেলি। ওগুলো ওদের মনই নেই, ওদের মিজাজই নেই, ওগুলো কাজ করার করে দিয়েছি। কেন? একটা ইতিহাসে এরকম পাওয়া গেছে, সাহাবীদের মধ্যে কাকে অনেক রাতে পেশাব লেগেছে, উজু করবে, পেশাব করবে, তাহাজ্জুদ পড়বে, তো আঁধারে রাস্তাটা বুঝতে পারছে না। আঁধারে আঁধারে যেতে যেতে খড়াক করে ওর পায়ে ওই মুকুটটা লেগেছে, তো ওকেও লেগেছে, মুকুটটাও খড়াক করে শব্দ উঠলো। তখন পাশে একজন ঘুম ভাঙা বলছে, কে রে জামি, কোথায় বিরে? পেশাব করো, উজু করো, আল্লাহর কাছে কাঁদবো, 2 রাকাত নামাজ পড়বো। তোর পায়ে কি লাগলো রে? কোথা হুঁটিরে পড়লি নাকি? ও ছোট করে শব্দটা ঘৃণা করে বলছে, বাদশার মুকুটটা, ওই বাদশার মুকুটটা, সোনার মুকুট, তুলে ওজন করা যাবে না, ওটা ওদের দিলে কিছুই নাই, দুনিয়াটাকে মুতের জায়গায় রেখেছিল। মুকুটটা ওজো ওকে ঠেলে পায়ে সরিয়ে দে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে কখন ব্যবহার করবে বিধর্মীরা? যখন এরা দুনিয়ার পেছনে দৌড়বে আর আখিরাতকে ভুলে যাবে, তখন এরা কুত্তা বানবে। হুব্বুদ দুনিয়া কারাহায়াতিল মউত। বাঁচতে চান? আল্লাহ বাঁচাতে চাইছে আমাদেরকে, দুনিয়াতেও চাইছে, আখিরাতেও চাইছে, কিন্তু আমরা সেই স্ট্রাকচারে আসছি না। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব। এই যে স্টেজে ভাইরা বসে রয়েছেন, ইনি আমাকে মহব্বত করেন। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। তা আমাকে বলছে, নৌরদ ভাই একটা মিষ্টি খান। খাও না, সুগার খুব বেশি। আবার বলছে না খান। ভাই বাস আলহামদুলিল্লাহ, আপনি বললেন খুব ভালো, আমি খাবো না, আমি সুগারের রোগী। তখন বলছে মিষ্টিটা ভালো আর মিজাজ ঠিক থাকবে। তখন আমি বললাম, ভালো হোক আর খারাপ হোক ভাই, আমার সুগার হয়েছে। না, এটা শুধু আপনার জন্য এনেছি স্পেশাল, এখানে মাল যা করে না, একদম 22 টাকার সাইজে এত বড়, 1 পিস খান। বলেন আর সহ্য হবে? 400 সুগারের রুগী, আর সুগারের রুগীদের মিজাজ নিজের হাতে থাকে না। তখন আমি ফট করে রেগে গিয়ে বলছি, আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। আমি একবার কসম করেছি, রেগে গেলাম, একবার কসম করলাম। উনি তখন মিষ্টির প্লেটে চলে গেল, ওনার দিমাকে বললে, ওরে কসম খেয়েছে মানে আর মিষ্টি খাবে না, একটা রাখে। ওই পাশের ভাই, এই কসম গুলো একটু খেয়াল করবেন, আল্লাহ রস্তে বলছে, আমি খুব গভীর কথা বলবো। ওই পাশের ভাই আবার কি বলছে জানেন? প্যাস্টিজ রাখা মুশকিল। বলছে, ভাই মৌলানা সাহেব এলেন? বলে হ্যাঁ। খবর সব ভালো? বলে ভালো। আপনার জন্য একটা কথা শুনলাম। কি কথা শুনলেন আপনি? আপনি নাকি দোমনাতে কার পকেট থেকে মোবাইল চুরি করেছেন। আচ্ছা, এটা সহ্য করা যাবে? মিষ্টিটা কোন রকম গেল, 5বার সহ্য করা, কিন্তু ওটাতে একবারও সহ্য করা যাবে না, প্লাস্টিক ফাইচার হয়ে গেছে। তখন আমি কসম খেয়েছি, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। কবার খেলাম?
গুণের নাই, 11 বার। কবার খেলাম? 11 বার। আমি জীবনে কারো পকেটে হাত দিইনি। তখন উনি ভাবছে বাপরে কত রাগা রেগেছে, কসম যেন ঝরতেই রয়েছে, কসম যেন বন্ধ হচ্ছে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, একটা কসম আর 11টা কসম কি বাড়াবার? দুটো কি সমান? এরা কি ঘুমিয়ে গেছে নাকি? সাধারণ কথা বলতে তো কান ঝাঁঝিয়ে গেছে, আর আমি জিজ্ঞেস করছি তা উত্তর দিচ্ছেন না রে ভাই। উত্তর দেন, এগুলো গভীর কথা, ভালো লাগবে। একটা কসম আর 11টা কসম, দুটো কি সমান? সমান লাগে। 11টা মানে ওটা চাপ বেশি আছে। এখন একটা কথা ক্লিয়ার করে দিই, আল্লাহ যদি এই সময়ে এক্ষুনি জিবরাইল পাঠিয়ে বলে, উদাহরণ দিচ্ছি, এখানে নবী নাই, জিবরাইল আসবে না, এই তোরা জলসা ভেঙে দে, ওঠ সুগা, আমার হুকুম, তাহলে আর বকা যাবে? আমার বকাও যাবে না, কমিটির বলতেও পারবে না যে 8-5 মিনিট চালান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আল্লাহর একটা হুকুম একবার বললেই যথেষ্ট। তার মানে আল্লাহকে কসম খাওয়ার দরকার নাই। তা আল্লাহ কসম খেয়েছে কেন? এটা একটা প্রশ্ন আসছে, আল্লাহর কসম খাওয়া কি দরকার? কসম আল্লাহ খেয়েছে না, আমাদের অভ্যাসটা খারাপ। কসম না খেলে আমরা মানুষকে বিশ্বাস করতে চাই না। এই যে ওনাকে বারবার বললাম মিষ্টি খাবো না, আর যখনই কসম খেয়ে নিলাম প্লেটটা সরিয়ে নিলে, তার মানে কি মানুষের একটা ফিতরাত অভ্যাস খারাপ, যখন কেউ কসম করে কথাটা বেশি বিশ্বাস করে। চলেন, আমি 11টা কসম খেয়েছি। এই কসমগুলো কার? আল্লাহ। ধ্যান দিয়ে শুনেন, এই কসম কে খেয়েছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ, সুপ্রিম পাওয়ার যার আছে সে কসম খেয়েছে। যে ভাষাটা কি বলছে, 11টা কসম মানে এত বড় কসম, আর কথাটা এইটুকুন 1 ইঞ্চি, 1 ইঞ্চি কথা বলবে, এত বড় কসম খেলো। শুনেন জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম আছে এখানে, 11টা কসম আছে। 11টা কসম হলো, কথাটা বললাম না, কথাটা জায়গায় স্টপ করে দিলাম। আরেকবার কসমটা শুনিয়ে দিই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম যখন খাওয়া হয়ে গেল, কসমগুলো যখন কমপ্লিট হলো, আল্লাহ ছোট ছোট দুটি কথা বলছেন, যা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি লম্বা। সেই কথা দুটো কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলবে, 11টি কসম খেলেন। ভাই নূর মোহাম্মদ হাতে পায়ে ধরেছে অনেক কারণের জন্য, আল্লাহর রাস্তে দিয়ে সবাইকে বলছি ধৈর্য ধরে শুনেন। কামিয়াবির রাস্তা কাকে বলে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা হলেন সব অপরাধী, আর আমি চেয়ারে বসে বায়ান করছি। আমার মতো নেককার পরেজগার লোক আর দুনিয়াতে নাই, আমি হলাম নিষ্পাপ। এটা ভুল। আপনারা যদি 1 অপরাধী, 99 অপরাধী আমি। বলছি বেয়াদবের কাছ থেকে আদব শিখো। আমার ঈমান থাকলে তো আমি এতগুলো কথা বলতে পারতাম না, চিত হয়ে পড়ে যেতাম। খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে ছেলেগুলো। তো ধ্যান দিয়ে শুনেন, 11টা কসম করার পর ভাষাটা কি বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন,
ওই লোকটা বেঁচে যাবে যে পবিত্র, যে পবিত্র লোক সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নাপাক সে ফেঁসে যাবে। তার মানে এক কথাই সাদা করে বোঝানোর জন্য বলা যায়, যে লোকটা পাক সে যাবে জান্নাতে, আর যে লোকটা না পাক, গায়ে ময়লা লেগে আছে, মোবিল লেগে আছে, আলকাতরা লেগে আছে, কালি লেগে আছে, যার গায়ে নোংরা লেগে আছে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। 11টা কসম করার পর বলছে, যে পাক আছে ও জান্নাতে যাবে, যে না পাক আছে ও জাহান্নাম যাবে। বেঁচে যাবে, ফেঁসে যাবে, বেঁচে যাবে, ফেঁসে যাবে। বেঁচে যাওয়া মানে তো সে নিষ্কৃতি পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফল কাম হয়ে গেল, জান্নাতে চলে গেল। ফেঁসে যাওয়া কাকে বলে? জাহান্নাম যাওয়া। এটা একটু শুনতে হবে, 2 মিনিট শুনতে হবে। এখন যদি আমার গাড়িটা ছোট গাড়ি, এই ঢালাইয়ের রাস্তায় একটা চাকা নিচে পড়ে যায়, আর ও দম নাই যে তুলি, তো এখানে 5 জন 10টা যুবক বলবে, চো 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 মুলবির গাড়িটাকে ঠেলে তুলে দি। ওখানে ইঞ্জিন স্টার্ট করতে হবে না, যুবক হাত লাগাবে, ড্রাইভার হ্যান্ডেলটা ধর, তুলে দিল, তুলে যাবে। আজকে যদি এখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়, 200টা লোক বিপদে পড়ে যাবে, হা হতাশ কাঁদবে ছেলে মেয়ে নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, চল 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 উদ্ধার করি। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রেনে 2000 5000, দুটো ট্রেনে যা বিপদে পড়বে, কিন্তু 20,000 লোক দৌড়বে উদ্ধারের জন্য। আর আল্লাহ বলছে কিয়ামতের দিনটা সব থেকে বড় ভয়াবহ। কেন? যার চাকা ফাঁসবে তাকেই তুলতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ কারু একটু ঠেলে দিবে না। তোর ডাম্পারের চাকা ফেঁসে গেছে, তুই, এর নাম কিয়ামত। তাহলে সেই দিন ফাঁসা মানে, আপনি যদি কোনো কারণে ফেঁসে যান, একটা গুনার কারণে, একটা বেয়াদবির কারণে, একটা ময়লার কারণে, তো আপনাকে নিজেই উদ্ধার হতে হবে, উদ্ধার করার কেউ নাই। এবার ফাঁসবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি, এটা একবার মনে করে নেন কোরআনের কথা। কিরকম? আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। দেখেন, স্বাধীনতা দেয়নি, আল্লাহ রাস্তা দিচ্ছে, আমার দিকে একটু ধ্যান দেন। বারবার মাঝে মাঝে বলছি, মনটা কেটে যাচ্ছে। কেন? কিছু কিছু কারণে। কেউ যদি মনে করে আল্লাহর দিকে যাব না, সম্ভব নয়। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস, এই ভব মেলা যেদিন শেষ হবে, তোমাকে একজনের সামনে দাঁড়াতে হবে। পৃথিবীতে যত কোটি বিলিয়ন মিলিয়ন লোক হোক না কেন, আখিরাতের রাস্তায় যখন যাবে, একজনের সঙ্গে মোলাকাত হবে, তার নাম আল্লাহ। আর তার কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে। সাপোজ দুটো জিনিসের হিসাব, দুটো জিনিসের হিসাব, জীবনের হিসাব নিবে। জিন্দেগি ভি আমানত হ্যায়। আমাকে যে 50-60 বছর দিয়েছে আল্লাহ, লিখে দিল, নূর মোহাম্মদ তুই মাটিতে পড়বি আর মাটিতে ঢুকবি, মায়ের পেট থেকে মাটিতে পড়বি আর মাটির কবরের ভিতরে ঢুকবি। এখানে তোকে 60 বছর থাকতে দিলাম। এই 60 বছর যে আমি এখানে আছি, আমার জীবনটা আমার নয়, আমার আল্লাহ এর পেছনে খরচা চালিয়ে যাচ্ছে, চোখে নাকে মুখে। এখন খরচাগুলো যদি বলতে যাই, তা লাইন অন্যদিকে চলে যাবে, সময় করবে না। তা আল্লাহ এই খরচা চালাচ্ছে 60 বছর। যেদিন আমি ফিরে যাব, আমাকে দুটো হিসাব দিতে হবে। জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগির হিসাব লাগবে। আল্লাহ শুরু করলো, বান্দা বল, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তুই কি করছিলি? 2026 সালে। এবার একটা দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 7টা মিনিট,
প্রতি মিনিটে 60টা সেকেন্ড রয়েছে। আল্লাহ বলবে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড করে তুই আমাকে বুঝিয়ে দে। রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ বলবে আগেবার, তার মানে আল্লাহর মন ঠিক আছে, চল আগেবার কি করলি? তারপরে মার্কেটে গেলাম, বাজারে গেলাম, মাঠে গেলাম, কাজ করলাম। কাজ যখন শেষ হলো, বাড়িতে ফিরে এসে জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ে খেয়ে শুয়ে গেছি, আসরে আজান হয়েছে, উঠেছি। আল্লাহ এখনো পর্যন্ত চুপ করে আছে, চল আগেবার। তারপরে নামাজের পর আল্লাহ আমি গেলাম, চা খেতে মন গেল, দোকানের দিকে গেলাম, দোকানদার চা আবার নতুন করে বানালো, এর জন্য আমার 20টা মিনিট ওখানে চলে গেল। এবার চলে যাওয়ার পর চা খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ বলছে তারপরে কি করলি? বলে চায়ের দোকানে বসে বসে হাজি সাহেব আর মৌলভী সাহেবের গিবত শুরু করে দিলাম। তখন আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যখন শব্দ বলবে কেন, আল্লাহ যখন শব্দ বলবে কেন, বিশ্ব নবী বলছেন বান্দা হে উম্মত রে, তুমি জেনে নাও তুমি ফেঁসে গেছো। আল্লাহর কেনটাকে টপকানোর মতো পৃথিবীর কারো ব্রেন নাই। মানুষের কেনকে টপকে দিতে পারবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবে না। আজকে এই বাস্তবপুরে জালসা, আমি ডেট নিয়েছি, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু কমিটি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি হঠাৎ করে এলাম না, মন গেল না, এলাম না, আমি বদমাস, কোথাও থেকে গেলাম পূর্ণিয়াতে বা অন্য জায়গায় আরো লোভে চলে গেলাম। এখন কমিটি আমাকে ধরেছে কালবাদ পশু ভুলকিতে, ভাই আপনি এলেন না কেন? এই যে কেন ওটা বলেছে কমিটি, মিথ্যা করে বলে দিলাম শ্বশুর মারা গেছিল, খালা শাশ মারা গেছিল, খালাতো সম্বন্ধী মারা গেছিল, ওদের মুখটা বন্ধ হয়ে গেল। এই মিথ্যাটা আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহ সব জানে। নবীজি বলছেন যদি কোনো বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ একবার কেন বলে, উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও জাহান্নাম চলে যাচ্ছ, ওই কেনটা আল্লাহকে বুঝিয়ে দেবে, তোমার উপায় নাই। তা আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ভাই বন্ধু, তাহলে জালসা এখানেই শেষ। একটা কাজ করেন, সবাই বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে সাবান নিয়ে রাতেই শুরু করে দেন গোসল। মাথা থেকে মেয়েরা গোসলখানায় ঢুকে গোসল করবে, ছেলেরা সাবমার্সেলে, কলে, যেখানে পাবেন পুকুরে, নদীতে কুচলে কুচলে গোটা বডির ময়লাকে তুলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে গোটা মাথা থেকে পা পর্যন্ত আর ময়লা রাখা যাবে না। ব্যাখ্যা করে দিলাম, বুঝলেন? একজনও বিছানায় শুবেন না, আগে গোটা বডিকে সাফ করবেন, তারপরে কোনো কথা। যদি নাপাক থাকেন তাহলে পরিষ্কার করে নেন। জি, এটা যদি হতো কত ভালো হতো। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কি পাক কি, আমাকে একটু বুঝিয়ে দেন। নবীজি বললেন আয়েশা রে, পৃথিবীর বুকে যত নাপাক আছে, পাক হওয়া বড় আসান। আমার গায়ে কুত্তার পেশাব লেগে গেছে, শূকরের পায়খানা লেগে গেছে, আমার জামাতে স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, কিংবা মেয়েদের মেন্স হয়ে গেছে, পবিত্র হওয়ার জন্য সমস্ত রাস্তাগুলো ক্লিয়ার রয়েছে রে আয়েশা, এর জন্য কোনো টেনশন নাই। কিন্তু সব থেকে বড় পবিত্র হলো, সব থেকে বড় পবিত্র হলো তুমি
তোমার রুজিটাকে পাক করো, যেন একটা দানা হারাম না এখানে ঢুকে যায়। যদি এই হলারে, যদি এই মুখের ভিতর দিয়ে এক লোকমা কেন একটা দানা হারাম ঢুকে যায়, ওই দানাটা পেটের ভিতরে যে রক্ত হবে, ওই রক্ত থেকে মাংস হবে, হাড় হবে, গোটা বডিতে ছড়িয়ে যাবে। এইটাকে, ওই লোকটাকে, ওই হারামখোরকে যদি সমুদ্রের পানিতে ডুবিয়ে 7 সমুদ্রে তাকে গোসল করানো হয়, আর আপনার কিনা সাবানের ডাইড্রামে ঢুকিয়ে মেশিন দিয়ে যদি ঘুরিয়ে দেওয়া হয়, ওর শরীর পাক হবে না। কারণ সোনার ভিতরে খাদ দিয়ে গয়না তৈরি হয়। এখন ওই খাদটা বের করে সলিড সোনা বানাতে গেলে একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আগুন আর অ্যাসিড। এর ভিতরে সোনাকে ঢুকতে হবে, তবেই খাদ বের হবে। লোকটা নামাজ পড়েছে, লোকটা তেলাওয়াত করেছে, লোকটা কোরআন পড়েছে, লোকটা তাহাজ্জুদ পড়েছে, লোকটা জিকির করেছে, লোকটা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দান করেছে, এরপর যদি ও হারামখোর হয়, গুল গুড়াকু জর্দা বিড়ি খৈনি তামাক আর হারাম সুদ জুয়া চুরি বাটপাড়ি দাড়ি মারা নানা রকম লোকের মালকে ছিনিয়ে নেওয়া, জায়গা দাবিয়ে নেওয়া, আর হারামখোর যদি হয়, যতই নেকি করুক না কেন, ওর ভিতরে ওই হারাম থেকে রক্ত মাংস হয়েছে, ওইটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না যাবে অতক্ষণ পবিত্র হবে না। অতএব আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হে মানুষের দল, কিয়ামতের দিনে যদি তুমি বাঁচতে চাও, পৃথিবীতে যত নেগেটিভ আছে, হারাম আছে, তার থেকে তুমি নিজেকে বাঁচাও। দাড়ি মারা কেন? এই পানিটা কি হালাল না হারাম বলেন? আমি যে পান করছি, পানিটা হালাল না হারাম? কথা বলেন না কেন ভাই আমার? পানিটা পান করতে পারবো কি পারবো না বলেন? এখন আমি যদি পানিটা পান করি তো করতে পারবো কি পারবো না? তো এই পানিটা হলো হালাল, পান করতে পারবো না, এখন হারাম, বাঁ হাতে চলে গেছে। এই হাতে ছিল তখন হালাল, আমার সাজা হতো না কিয়ামতের মাঠে, আমি হারামখোর নই। আর এই হাতে যখন চলে গেল, কত মুসলমান 5 ওয়াক্তের নামাজি, মুখ ভরা দাড়ি, বাঁ হাতে করে দোকানে মিষ্টি খেলো কি কিছু খেলো, খেতেই পারে, আলহামদুলিল্লাহ, হোটেলে ভাত খেলো, মক্কা মদিনাতে হোটেলে গিয়ে কত 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 বাঁ হাতে মারছে। এতটুকু ওর চিন্তা নেই যে আমি হারাম খেয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রসুল এগুলোকে ধরে ধরে শিক্ষা দিয়েছে, ধরে ধরে, বাচ্চা ছেলের মতো ধরে ধরে শিক্ষা দিয়েছে, ধরে ধরে শিক্ষা দিয়েছে, কিন্তু নেবে না। এটা আফসোস, আফসোসের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। কাসামুল লিযি হিজরি, কাসামুল লিযি হিজরি। বিবেকবানদেরকে কথা বলছেন আল্লাহ। এবার দেখেন, এখানে আল্লাহ 4টা কসম খেলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম খেলেন, এর ব্যাখ্যা লম্বা আছে। ওয়ালা ইয়ালিন আসরি, 10 রাতের কসম খেলেন আল্লাহ। তারপরে ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি, জোড়া বিজোড়ার কসম খেলেন আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, আলাম ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, 10 রাত্রি কসম খেয়ার পর বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এইটা একটু
একটু 2 মিনিট টাইম দেন, আপনারা উঠবেন না, ব্রেন দেন। 4টা কসমের ব্যাখ্যা করলাম না, এতটুকু বলছি। আল্লাহ আবার 4বার কসম খেলেন। 4বার কসমকে কি বলছে জানেন? 4বার কসম খেয়ে বলছে, এবার একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। এক্ষুনি শুরু হয়ে গেল এখানে হইচই, এই আর এই ধর, কিছু একটা ঘটনা ঘটেছে, এবারে গোটা স্টেজকে ধরে নিয়েছে। আমার উপরে রাগ হোক বা কমিটির উপরে রাগ হোক, এই মৌলানার উপরে রাগ হোক, কিন্তু আসলে ঘটনাটা কিছুই নাই, ভুল বোঝাবুঝি। ঠিক ওই সময় আমার সামনে পরিচিত 8-10টা ছেলে রয়েছে গ্রামের, যারা হচ্ছে শিক্ষিত, MA MSc মাস্টার্স, ভালো শিক্ষিত। তখন ওদেরকে আমি একটা ভাষা ব্যবহার করছি, তোমরা বিবেকবান, তোমরা শিক্ষিত, এটা হতে দিবে? তোমরা নাও, তোমাদের উপর আমার একটা দাবি আছে, তোমরা শিক্ষিত, তোমরা মাস্টার, তোমরা চুপ করে রয়েছে মূর্খদের কাছে, উঠে দাঁড়াও, এই দাবি রয়েছে। আল্লাহ ওইটাই বলছে, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমার এই কসমগুলো কি? আমার ওই 11টা কসম, আমার এই 4টা কসম, এই কসমগুলো কি শিক্ষিতরা মূল্যায়ন করবে না? এখানে পার্টিকুলার শিক্ষিতদেরকে বলা হয়েছে, মূর্খদেরকে বলা হয়নি। আল্লাহ শিক্ষিতদেরকে বলছে, হালফি যালিদে হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। 70 বিঘে জমি ধান বিক্রি করেছে, 30 বিঘে সরিষা বিক্রি করেছে, 68 বিঘে পেঁয়াজ বিক্রি করেছে, আর 100 বিঘে গহম লাগিয়েছিল, বিক্রি করেছে। ভালো চাষি, এতটা চাষ করেছু, সব হিসাব ঠিক আছে, কোনটা বেচলাম কত টাকা, কোন আড়তে কত পাবো, কোন মহাজনে কত পাবো, কোথা কত পাবো, সব হিসাব আছে। ওকে যদি বলছি চাচা হজ করেন, মাথা ঠিক নাই, তখন ও বোকা বলছে, মানে আমি হজ করতে পারবো না, আমার শরীরও ঠিক নাই, মাথাও ঠিক নাই, বোকা বানছে। আল্লাহ বলছে, তুই বোকা বানছিস না, আমাকে বোকা বানাচ্ছিস। আল্লাহ অত তোর থেকে বুদ্ধি কম? বুঝে আসে না? এইখানে কে পাগলা আছে? যেটি বসে আছেন, একটা পাগলাকে উঠিয়ে দেন, একটা পাগলা লোক বলবো তোকে নামাজ পড়তে হবে না, যা তোকে আল্লাহ মাফ করে দিয়েছে, জান্নাত যাবে। একজন উঠে আসেন, যেটাকে আপনি মনে করছেন যে গায়ের মধ্যে সব থেকে মাথা মোটা বুদ্ধি কম, ওকে আমি খালি বলবো, এই 500টা টাকা নিয়ে 1 কেজি আপেল নিয়ে এসো, আর কিছু বলবো না। 500 টাকা নিয়ে দোকানের কাছে যাবে, আপেল দাওজি, কত দাম? 200 টাকা। না, 180 লাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, 190 দাও। 190 দিল, ওকে ফিরিয়ে দিল 310 টাকা। এবার আপেল চাপাচু দাঁড়িতে, একটা আপেল পেটির গায়ে লেগে হালকা কালো হয়ে গেছে, ওইটাকে চাপিয়েছে। দোকানদারকে বলছে, নামাও, পাগলা আছে, পাগলা আছে। একটা টমেটোর ফুটে গিয়ে দুটো বিচি বের, টমেটোর বীজগুলো বের হয়ে গেছে। আল্লাহ বলছে, এইটা চিনতে পারছিস খারাপ ভালো, আর গাঁজা বিড়িটা চিনতে পারছিস না, না যে কোনটা হারাম আর কোনটা হালাল? পাগলামো করছো আমার কাছে, ঘোর ছাড়িয়ে দেবো যখন মার চলবে। এই জন্য আল্লাহ বলছেন, আমার এই কসমগুলো কি ওদের বিবেকে কাজে লাগাচ্ছে না? এর জন্য আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে, এই যে সাইকেল বলেন, বাইসাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, আপনার টোটো বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, আপনার সিয়াজ বলেন, স্করপিও, বুলেরো, বাস, ট্রাক, ডাম্পার, রেল, প্লেন, পৃথিবীতে যত যানবাহন আছে সবারই ব্রেক আছে না নেই? ব্রেক কি করে? গাড়িকে থামাই। সবারই ব্রেক আছে, ব্রেক গাড়িকে থামাই। কিন্তু আসল ব্রেক কোনটা? আসল ব্রেক হলো বিবেক। যে চালাচ্ছে
ওরই যদি বিবেকটা খারাপ থাকে আর ব্রেকটা যদি নিউ থাকে, অ্যাক্সিডেন্ট হবে না ঠিক থাকবে? মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছে। বাংলাদেশে প্রতিটা গাড়ির পেছনে লেখা আছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। তার মানে তোর বিবেকটাই শেষ। এখন তুই গাড়ির হ্যান্ডেল ধরলে রোডে বার দিয়ে সবজি মার্কেটে ভরে দিবি, যতটি আলু পটল কিনছিল লাশ বেনে যাবে। কথা ঠিক না বল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিবেকবান, হে বিবেকবান, তোদের বিবেকটা কি হারিয়ে গেছে না বিবেকটা ঘুমিয়ে গেছে? এখনো তোরা গাড়িটা নিয়ে মারমার মারমার করে রোড ছেড়ে দিয়ে সবজি মার্কেটে ঢুকে হাজার হাজার মার্ডার করে দিলি। তার মানে আল্লাহ বলতে চাইছেন, তোর দুনিয়াবি কাজ করতে সব জায়গায় বিবেক রয়েছে, এখনো তোর বিবেক তোকে হারাম ছাড়াতে পারছে না। দূর 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 করে হারামের ভিতর দিয়ে ঢুকে গেলি। পবিত্র যে থাকবে সে বেঁচে যাবে। তার মানে নিজের জিন্দেগিকে হারাম থেকে বাঁচাতে হবে। আপনারা 10টা মিনিট দেন, উঠে চলে যাচ্ছেন, মাদ্রাসার ক্ষতি হচ্ছে। 10টা মিনিট দেন, আল্লাহর রাস্তাকে উঠিয়েন না বাপ। শোনা মানি আয়াত কটা খালি তর্জমা করে দেব। প্রথমে যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জি খালি তর্জমা করব। পানি তো খেয়েছি না রে ভাই, জিভটা আটকে গেছে। সুগার আজকে মাপলাম 380, বেশি হয়নি, আল্লাহ দিয়েছে, চলছে, এর ভিতরেই চলছে। খালি তর্জমা কটা মন দিয়ে শোনেন, একজনও উঠবেন না আল্লাহর রাস্তায়, হাত দুটা ধরে বলছি, আর কিছু বলবো না, হাত দুটা ধরে বলছি। প্রথমটা হলো হরফে মুকাত্তাত, 8টা কথা বলেছেন এখানে আল্লাহ। প্রথমটা হলো হরফে মুকাত্তাত, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ রাখা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকি পরেজগারদের জন্য হেদায়েতের রাস্তা দেখাবে। বেঈমানকে দেখাবে না, চোরকে দেখাবে না, লম্পটকে দেখাবে না, ফাসিক তো পাবেই না। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে, হেদায়েত পেয়ে যাবে। নাম্বার 2, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপর ঈমান আনতে হবে, যেগুলো দেখা যাবে না, কোনোদিন চেষ্টা করেও দেখা যাবে না, মওতের আগে দেখা যাবে না। আল্লাহ আছেই বিশ্বাস করতে হবে, কবরের আযাব বিশ্বাস করতে হবে, পুলসিরাত বিশ্বাস করতে হবে, জান্নাত বিশ্বাস করতে হবে, জাহান্নাম বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে, কিয়ামতের দাঁড়িপাল্লা বিশ্বাস করতে হবে। এই যেমন বেলুনটা আমি দেখছি, চোখে দেখা বিশ্বাস,
বাসদপুর জালসাতে বেলুন রয়েছে হলুদ রঙে, আমার এটা দৃঢ় বিশ্বাস। যেমন ওই রকম যেগুলো দেখা যায় না, কোরআন বলেছে, হাদিস বলেছে, ওই রকমই বিশ্বাস রাখতে হবে গায়েবের ওপরে। আর দুইটা আমল করতে হবে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ আদায় করতে হবে এবং রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। খুব সহজ করে বলছি, আমি একদম পুরো 12টায় আপনাদেরকে ছাড়বো। আল্লাহর রাস্তা দিচ্ছি, কেউ উঠিয়ে না ভাই, আল্লাহর রাস্তা দিচ্ছি, এটাকে আল্লাহর সম্মানটা রাখেন, আল্লাহর সম্মানটা রাখেন। 5টা বলা হলো, 5টা বলা হলো। 1 নম্বরে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হচ্ছে গায়েবে যেগুলো দেখা যায় না বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ আদায় করতে হবে, 5 নম্বরে নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। 5টা কাজ। নাম্বার 6, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর ঈমান আনতে হবে ওই কিতাবের উপরে যে কিতাবটা তুমি বলেছো, প্রথমে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার উপরে এবার ঈমান আনতে হবে। এই কিতাবটাই আমাদের হেদায়েতের রাস্তা, এই কিতাব ছাড়া আমাদের হেদায়েত পাওয়া যাবে না। এটা আল্লাহর বাণী গোটাটাই, এখানে নবীর বাণী একটাও নাই, সমস্তটা হচ্ছে ইলমুল ওয়াহি। এর উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়ামা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে আরো কিতাব এসেছে, তৌরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, ছোট বড় করতে করতে 100-150 কিতাব যা এসেছে সেগুলো সব ঠিক আছে, সেগুলো সত্য কিতাব, আল্লাহর কিতাব, এর উপরেও বিশ্বাস রাখতে হবে। কোরআনের উপরে যতটা বিশ্বাস রাখতে হবে, পূর্বের কিতাবের উপরে ততটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন আমি আমল করব, কাজ করব, ওই কিতাবগুলোর উপরে কাজ করা যাবে না। ওই কিতাবগুলো কমপ্লিটলি ইসলাম নাই, কমপ্লিটলি ইসলাম আছে কোরআনে, কোরআনের উপরে আমল করতে হবে। 7টা বলা হলো। 8 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা বক্তব্যের বাইরে কথা বলছি। কোন বয়সের মেয়েকে পর্দা করবেন? বয়স বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 6 বছরের মেয়েকে ওরা রেপ করতে পারে। এবার পর্দার বিষয়টা ভাবেন। এই দৌড়ে বেড়াচ্ছে বোরকা পরে, বলবেন কোচি, কোচি লয়, ট্রাম্পকে দেন কাজ চালিয়ে। এগুলো কোচি নয়, চোখ বলে দিবে। অতএব ভাই, প্রথমেই বললাম নিজে নিজের মহিলাকে সাবধান করেন। এখন আমি আবার কথা বলছি, তা 8টা আপনাদেরকে শুনিয়ে দিলাম। 1 নম্বর হলো এই কিতাবটারও কোনো মিথ্যা নাই, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বরে হলো না দেখে অদৃশ্যের ওপরে বিশ্বাস, 4 নম্বরে হলো নামাজ আদায় করা, 5 নম্বরে হলো নিজের রুজি থেকে দান করা, 6 নম্বরে হলো কিতাবের ওপরে ঈমান আনতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের ওপরে ঈমান আনতে হবে, আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জান্নাত জাহান্নামের উপরে শুধু পার্টিকুলার জান্নাত জাহান্নামের কথা বলেছে, এটাকে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী একদিন হযরতে বুরাইদাকে ডেকে বলছেন, বুরাইদা রে, তোমার ঈমান কেমন আছে বলো। হযরতে বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান 100-তে 100 আছে, 1 ইঞ্চিও কমেনি। নবীজি বললেন, তুমি যে ঈমানের দাবি করছো তার কারণটা কি? হযরতে বুরাইদা বলছেন, আপনার জবান দিয়ে জাহান্নামের কথা যেমন যেমন বের হয়েছে, আর কোরআনের ভিতর দিয়ে জাহান্নামের কথা যেমন যেমন বের হয়েছে, আমি যেন
দিবালোকে আমার দুটো চামড়া চোখ দিয়ে মনে হচ্ছে আমি জাহান্নাম গুলো দেখতে পেয়েছি, আমার কান দিয়ে যেন জাহান্নামের চিক আর আর্তনাদ শুনতে পেয়েছি। ও নবীজি গো, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন বলেছেন, আপনি জান্নাতের কথাও যেমন বলেছেন, ওই রকম যেন আমি জান্নাতকে মনের অঙ্কের ভিতরে দেখতে পেয়েছি, চোখ দিয়ে দেখতে পেয়েছি। বিশ্বনবী বললেন, বুরাইদারে তুমি কামেল ইমানের ওপরে আছো। তার মানে আখিরাতকে চোখে দেখার মতো বিশ্বাস করাকে ইয়াকিন বলা হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আটটা আর একবার গুনাবো, গুনা চিকেনের ভিতরে মজা আছে। এই কোরআনটার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর ভয় সাথে থাকবে, যে জিনিস দেখতে পাওয়া যাবে না বিশ্বাস থাকবে, নামাজ হবে, আর নিজের রুজি থেকে দান হবে। এই কিতাবের উপর ঈমান রাখতে হবে, পূর্বের কিতাবের উপরও ঈমান রাখতে হবে, কিন্তু তার উপরে আমল করা যাবে না। আর আখিরাত, জান্নাত, জাহান্নামকে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। এবার কথাটা কমপ্লিট করব। এই আটটা গুণ যার আছে, 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 এই আটটা মিজাজ যার আছে, তার ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকটা তার রবের রাস্তার উপরে আছে, আল্লাহর দেওয়া রাস্তাতে আছে, হেদায়েতের রাস্তাতে আছে, এর রাস্তা ভুল হয়নি, ঠিক রাস্তাতে চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহটা আরো জোরে হওয়া উচিত ছিল। এই লোকগুলি সফলতা পেয়ে যাবে। সারাংশটা আরেকবার বলে দিচ্ছি। আজকের বয়ানটা ছিল আমার কি কোন জায়গায় সফলতা আছে দুনিয়া আখিরাতের, সব বললাম। শেষ কোরআনের আয়াতগুলো বললো, এই আটটা গুণে গুণান্বিত হয়ে যাও, তুমি তো আল্লাহর রাস্তায় আছো, তুমি সফল কাম হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখন যতগুলি লোক বসে আছেন, যতগুলি লোক বসে আছেন, আমি একজন দুজন বলছি না, এটা মাদ্রাসা। এই যে কিছুক্ষণ হেদায়েতের উপরে কথা বললাম, এটা আমি বলিনি, মাদ্রাসা বলেছে। আমি এরকম কোন মাদ্রাসার ছাত্র ছিলাম, তবে এই দুটি কথা বলতে পেরেছি। গতকালকে বায়ান ছিল, যে বায়ানটা ছিল প্রকৃত কে দিনের উপরে টিকে আছে। এই কথা বলতে গিয়ে একটা কথা বললাম, হযরত উমর মারা যাবে, ওই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে হাহুতাশ করে, আর টাকনু নিচে কাপড় আছে, ওই অবস্থায় মুমূর্ষ অবস্থায় উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও। উমর মরে গেলে দিন ইসলামের ক্ষতি হবে না, বরং রসুলের সুন্নত মরে গেলে ইসলামের ক্ষতি হবে। আমি আপনাদেরকে বলছি, নূর মোহাম্মদ কাল মরে যাক, পোষ মরে যাক, ইসলাম জগতের তিল পরিমাণ ক্ষতি হবে না, 4 আনা ক্ষতি হবে না। মাদ্রাসাটা যদি বেঁচে থাকে, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দেবে। বিধায় আপনাদের কাছে যতগুলি লোক আছেন, আমি নিজের চাদরটা আজকে ভিখারির মতো পেতে দিলাম, একজনও এই চাদরে হাত না দিয়ে যাবেন না। যিনি চাদরে হাত না দিয়ে যাবেন, উনি খালি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া আছে, তাহলে সবাই আসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বললাম না কত টাকা দেবেন, আমি আবদারটা বলবো, প্রত্যেকে 1000 করে টাকা দেন, বাস। যারা ছোট ছেলে আছেন তারা না, কিন্তু আমার আবদার হচ্ছে একটা 100 টাকা, একটা 500 টাকা, একটা 200 ধরে দেবেন। এটা কত, যে 5000, 6000 আছে, কার এটা? লাল মোহাম্মদ, তবেই তো